আসে জানাজায় গিয়ে একটা মানুষ জীবনের জন্য শিক্ষা হয়ে সে সেখান থেকে ভালো মানুষে পরিণত হতে পারে। ঘটনা থেকে যে লোকটা আপনার সামনে জানাজার জন্য লাশ হয়ে খাটিয়ার মধ্যে শুয়ে আছে, এমন অনেক ব্যক্তির লাশ আমরা কবরে রেখে এসেছি যে লোকটা আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক ব্যক্তির লাশ আমরা কবরে রাখি যে লোকটা আমার মা হয়, আমার বাবা হয়, আমার ভাই হয়, আত্মীয় স্বজন হয়। এই লোকের সাথে পাতিলের ভাত আমরা খেয়েছি, একসাথেই খাবার খেয়েছি, একই প্লেটের মধ্যে খাবার খেয়েছি। একজন কবরে চলে গিয়েছে, আমিও কিন্তু এক সময় কবরে ছেড়ে যাব। সেই শিক্ষাটা যদি কোনো ব্যক্তি নিতে পারে, এখান থেকে একটা মানুষ জীবনের জন্য ভালো হয়ে যাওয়া যথেষ্ট। না, কিন্তু আমাদের চিন্তা কি, আমাদের ফিকির কি জানেন? আমাদের ফিকির হচ্ছে একজন মানুষ স্বাভাবিক, সে জানাজা হইব, কবরে চলে যাবে, সেই লোকটা আর দুনিয়াতে আসবে না, সে আর চলাফেরা করবে না, এটাই স্বাভাবিক। আমি আর কি যাব, আমি কামাই রুজি করব, আমি এক সময় বড় হব, বিশাল বড় বিল্ডিং করব, অনেক গাড়ি বাড়াবো, বহু কিছু করব, তারপর হয়তো আমার ডাক আসবে, আমি যেতেও পারি, থাকতেও পারি, এরকম চিন্তা ভাবনা ঠিক কিনা? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ডাক দিলেন। কয়টা? তিনটা ডাক দিলেন। একটা লম্বা ডাক দিলেন, আর সাইডে দুইটা ডাক দিলেন খাটো খাটো। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বুঝাইলেন যে দেখো, একটা মানুষের হায়াত হচ্ছে এই পর্যন্ত খাটো ডাক, আর একটা মানুষের জিন্দেগি হলো এত, তার খাটো ডাক, কামাই রুজি হলো এই পর্যন্ত খাটো ডাকে। কিন্তু আশা ভরসা হচ্ছে তার হায়াতের চেয়ে, তার আশা ভরসা হচ্ছে তার রিজিকের চেয়ে অনেক লম্বা। কথা বলেন ঠিক কিনা? তার আশা ভরসা অনেক লম্বা, কিন্তু এই দুনিয়ার মধ্যে আশা ভরসা দুনিয়ার মধ্যে পূর্ণ হবে না। বরং একটা মানুষ সে জিন্দেগির মধ্যে বহু আশা ভরসা লালন পালন করে, তার সকল আশা ভরসা পূরণ হয় না, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সময় যখন চলে আসে, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে, সেই লোকটা চলে যায়। সেই লোকটা জানেও না আমাকে সহসভাপতি বানানো হয়েছে 23শে জানুয়ারি, আমি ওই জানুয়ারির দিন থাকতে পারবো না, আমি কবরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরে মানুষ শিক্ষা নেয় না। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এইটুকু যদি আপনি দেখেন, এটার জন্য যথেষ্ট। আপনার জীবনের শিক্ষা এখান থেকেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, জিন্দেগিকে পরিবর্তন করে আল্লাহর রাস্তায় জিন্দেগিকে পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের অধীনে সময় সংক্ষেপ, আর সময় সংক্ষেপ কি বলবেন? কোরআন সুন্নাহর আলোচনা যদি একটু দীর্ঘ হয়, আপনি তো আলোচনা যদি এই গতানুগতিক আলোচনা যদি না করেন, কোরআন সুন্নাহর আলোচনা যদি করেন, তাহলে আলোচনা করে শেষ করা যাবে না। কারণ কি, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তোমরা যদি সারা দুনিয়ার সকল পানিকে কালি বানাও, সারা দুনিয়ার যত বৃক্ষ আছে সবগুলাকে যদি তোমরা কলম বানাও, আর আমার নিয়ামতের আলোচনা যদি শুরু করো, কোরআনের তাফসীর যদি শুরু করো, সব শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের বর্ণনা শেষ। তাহলে আপনারা 1 ঘন্টায় 2 ঘন্টায় শেষ করে দিতে চান, এটা কি মহা আশ্চর্যের বিষয়? আল্লাহ বলতেছেন সারা দুনিয়ার সব ডাক্তারি মানে কলম বানাই না, সারা দুনিয়ার পানি, সব সমুদ্রের যত পানি আছে, নদীর পানি যা আছে, খাল বিলের যত পানি আছে, সবগুলোকে কালি বানায়া এক মাথার থেকে লিখতে থাকো, শেষ হবে না। তাহলে 1 ঘন্টার বয়ানে শেষ হওয়া সম্ভব? সম্ভব। তাহলে 1 ঘন্টার বয়ানে আমরা অনেক কিছু শেষ করার চেষ্টা করি, ঠিক না? আসলে কিন্তু শেষ করা সম্ভব না। কিন্তু উদ্দেশ্য কোন জায়গায়? আমাদের আফসোস থাকে, আহারে আর একটু সময় যদি বেশি দেওয়া হতো, হুজুর আর একটু সুন্দর আলোচনা করতো। আরে এটা না, এটা চিন্তা করবেন না, চিন্তা করবেন যতটুকু আলোচনা হলো এর উপর আমল করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি আসল বিষয়টা হলো ঠিক না? আলোচনা হলো সারা রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত সুদীর্ঘ আলোচনা হলো, কিন্তু সুদীর্ঘ আলোচনার পরে আমি ফজরের নামাজ পড়লাম না, আমার বাড়ির গরুও ফজরের নামাজ পড়লো না, আমিও ফজরের নামাজ পড়লাম না, আমার বাড়ির গরু আর আমার মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার বাড়ির গরু কি ফজরের নামাজ পড়ে? ছাগলে, মুরগি, ভেড়া, বকরি পড়ে?
আমার বাড়ির মুরগিও ফজরের নামাজ পড়ে না, ছাগলও ফজরের নামাজ পড়ে না, গরুও ফজরের নামাজ পড়ে না, আমিও বললাম না আমার গরু ঘরের ভিতরে ঘুমাই না, আমি ঘরের ভিতরে শুয়ে ঘুমাই না, দুইটার মধ্যে পার্থক্য করে। আমি বয়ান শুনে আসলাম, আমার গরু তো বয়ান শুনে নাই, আমার গরু বয়ান শুনছে না, সে ফজরের নামাজ পড়ে নাই, আমি বয়ান শুনলাম ফজরের নামাজ পড়লাম না, তা আমার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য করে। আমি বয়ান শুনলাম, আমি আমার জীবনকে পরিবর্তন করলাম, আমি আমার বয়ান শুনলাম, আমি আমার জীবনকে সুন্নাত অনুযায়ী পরিচালিত করলাম, আমি বয়ান শুনলাম, আমি আমার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সহিহ পথ ধরলাম, আল্লাহর রাস্তা ধরলাম, তা আমি তো শহীদ হলাম, আমার মধ্যে গরুর মধ্যে পার্থক্য হয়েছে না, আমার দিকে না। এটা আমি আল্লাহ তাআলা বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا আল্লাহ বলতেছেন আমি কিছু মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে ভরে দেব। এই মানুষ এবং জিনগুলা কেমন জিন মানুষ? এই জিন মানুষগুলার এমন মানুষ এবং জিন যেগুলার অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিস চিন্তা করে না, এমন জিন এমন মানুষ যেই মানুষগুলাকে আমি কান দিয়েছি ভালো জিনিস শুনে না, গান শুনতে মজা লাগে, কথা বলে ঠিক কিনা? এমন মানুষ দিয়েছি, এমন মানুষ, এমন জিন যেই জিনগুলা জিনা করতে ভালোবাসে। আমি তাকে চক্ষু দিয়েছি, ভালো জিনিস চিন্তা করে না, ভালো জিনিস দেখে না, খারাপ জিনিসটাই দেখে। তো এই জাতীয় যে মানুষগুলো আছে, যে মানুষগুলোর মধ্যে কুকুরের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, শুকরের মধ্যে কোনো পার্থক্য নাই, এই মানুষগুলো যেই কথা একটা খিন্দিরও সেই কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের জন্য যেরকম আল্লাহ দিন বিধান দিলেন, সেই দিন বিধান গুলা মানে না, একটা গরুও সেই দিন বিধান গুলা মানে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এরা হচ্ছে মানুষের মানুষ, এই জাতীয় যে মানুষগুলা আছে, এই মানুষগুলা একটা গরুর চেয়েও খারাপ, একটা কুকুরের চেয়েও খারাপ, কারণ কুকুর তার মালিককে চিনে, এই মানুষটা তার মালিককে চিনে না, কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু, বরং এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো না। আরে না না, চতুষ্পদ জন্তু তার মালিককে চিনে, এই চতুষ্পদ জন্তু তার মালিককে চিনে, কিন্তু এই মানুষ তার মালিককে চিনে না, এই মানুষটা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। সেজন্য আমাদেরকে আমাদের মালিক চিনতে হবে, আমাদের মালিক চিনতে হবে। আমি যদি আমার মালিককে চিনি, আমি হলাম প্রকৃত মানুষ। আমি যদি আমার মালিককে না চিনি, আমি প্রকৃত মানুষ হইলাম না, মানুষ রূপী জানোয়ার হইলাম, কথা বলে ঠিক কিনা? সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে, চলতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে উকিল পাওয়া যায়। আপনি যদি সিটার বাটপার হন, সেই পক্ষের উকিল আছে। দুই সমাজের মধ্যে দুই পক্ষে, দুই এলাকার মধ্যে মারামারি হয়েছে, এক এলাকার আরেক এলাকার মানুষের মাথা ফাটাইছে, আরেক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের মাথা ফাটাইছে। প্রথম এক পক্ষ থেকেই ঝগড়া হয়েছে নাকি দুই পক্ষ থেকে ঝগড়া হয়েছে? যে কোনো এক পক্ষ বাড়াবাড়ি করেছে, যে কোনো এক পক্ষ অপরাধী হয়েছে, অপরাধী হওয়ার কারণে আরেক পক্ষের উপর চড়াও হয়েছে, পরবর্তীতে মামলা হয়েছে। কিন্তু কোর্টের মধ্যে এক পক্ষের উকিল পাওয়া যায় নাকি দুই পক্ষের উকিল পাওয়া যায়? দুই পক্ষেরই উকিল পাওয়া যায়। যেই লোকটা মিথ্যাবাদী তার পক্ষেও উকিল আছে, যেই লোকটা সত্যবাদী তার পক্ষেও উকিল আছে। যেই লোকটা সত্যবাদী তার পক্ষেও উকিল আছে, যে লোকটা মিথ্যাবাদী বানোয়াট মামলা দিয়েছে তার পক্ষেও উকিল আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যখন যাবেন সেখানে বাটপার উকিল নাই, বরং সঠিক উকিল আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে যখন আমলনামা পেশ করা হবে, ওই ব্যক্তির সামনে যখন আমলনামা পেশ করবে, তখন ওই লোকটা কাঁদতে কাঁদতে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান কাবীরাতান ইল্লা
আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যখন আমলনামা পেশ করবে, ওই লোকটা কাঁদতে কাঁদতে বলে, কাঁদতে কাঁদতে বলবে, মানিয়াল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি এক আশ্চর্য আমলনামা, যে আমলনামার মধ্যে একটা ছোট আমলও ছাড়ে নাই, বড় আমলও ছাড়ে নাই, সবগুলা লিখে লিখে রেখেছে, সবগুলা লিখে রেখেছে। মা ফেলে গিয়েছিলাম সেটাও লেখা আছে, একজনের দিকে কুদৃষ্টি দিয়েছিলাম সেটাও লেখা আছে, ফজরের নামাজ পড়লাম সেটাও লেখা আছে, একজনের প্রতি ইহসান করেছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, একজনকে অনুগ্রহ করেছিলাম সেটাও লেখা আছে। ছোট আমল লেখা আছে, বড় আমল লেখা আছে। সেখানে বাটপার উকিল নাই, বরং কোন উকিল আছে? সঠিক উকিল আছে। কবরে যাবেন যখন, তখন সেখানে সিটার উকিলের কোনো জায়গা নাই, সেখানে মামলা বাঁচায় রাখার কোনো বিষয় নাই, মামলা শেষ করে দেওয়ার বিষয়। আজকের সমাজে যদি এক পক্ষকে সঠিক পক্ষের রায় হইতো, মানুষ যদি ইনসাফ গার হইতো, এক পক্ষের উকিল যদি বলতো আমি সঠিকটাই বলবো, আমি মিথ্যার পক্ষে সাক্ষী দিব না, তাহলে সমাজের মধ্যে 10 বছর 12 বছর পর্যন্ত মামলা হওয়ার কোনো দরকার, সঠিক পক্ষে সার্টিফিকেট চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? আখেরাতে এরকম হবে না যে 10 বছর 12 বছর মামলা চালানোর কোনো দরকার নেই, 1 সেকেন্ডের মামলা, যত রেকর্ড আছে সবগুলা পেশ করা হবে। কি করেছেন, ভালো করেছি, মন্দ করেছি, সবগুলা সামনে পেশ করা হবে, ভালো মন্দ সব ফায়সালা হয়ে যাবে, ভালোর ফায়সালা ভালো হবে, মন্দের ফায়সালা মন্দ হবে। সেখানে কোনো সিটারি বাটপারির সুযোগ, কোন সিটারি বাটপারির সুযোগ নেই। এজন্য আমাদেরকে কোরআন সুন্নাহ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, রাসূলের তরিকা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নেই, আল্লাহ তাআলার বাণী নিজের মধ্যে বাস্তবায়ন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, রাসূলের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ কি? তো কারণ হচ্ছে কবর সকলের রাস্তা। কথা বলে ঠিক কি? সবার রাস্তা কবর। এই কবরকে মাইনাস করে আপনি দ্বিতীয় রাস্তায় যাবেন, এই সুযোগ নাই। যেহেতু এই সুযোগ নাই, এই কারণে কবরের জীবনকে সুন্দর করা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তাও নেই, যে আমি আমার জীবনকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালিত করতে পারতাম যদি আমার জন্য কবরের রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকতো। যেহেতু আমার জন্য কবরের রাস্তা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, সেজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজানো ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তাও, সেজন্য আমাদেরকে এই রাস্তা ধরতেই হবে। তার মূল বিষয়ে যে আলোচনা করতে চেষ্টা করেছিলাম, সেই বিষয়টা হচ্ছে সন্তানের হক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, কারণ বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আগেই বলছিলাম, কারণ বিস্তারিত যদি আলোচনা করতে হয় সুদীর্ঘ সময়ের দরকার, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সংক্ষিপ্ত আলোচনা যতটুকু সম্ভব আমি ইনশাআল্লাহ আলোচনা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা যদি মানতে রাজি না থাকে, আমলের নিয়ত যদি না থাকে, আমি সারা রাত এখানে বসে বসে যতই চিল্লাই, এই চিল্লারের কোনো দাম আছে? ওই যে এক বক্তা কইছেন না, চিল্লায় মার্কেট পাওয়া যাবে, চিল্লাইলেও কোনো লাভ, চিল্লাইলে কোনো লাভ আছে? আমি দুই একটা কথা বললাম, কোরআন এবং সুন্নাহ থেকে আপনি যদি মানেন, আপনারও লাভ আমারও লাভ। আপনার লাভ, আপনি কোরআনের উপর চললেন, সুন্নাহর উপর চললেন, আমার লাভ, আপনি আমল করলেন, আমি সওয়াব পাইলাম, এতে আমারও লাভ আপনারও লাভ। কিন্তু আমি যদি বললাম, আমি কোরআন থেকে বললাম, সুন্নাহ থেকে বললাম, আপনি মানলেন না, আপনারও লাভ হলো না, আমারও লাভ হলো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দুই পক্ষের যেন লাভ হয়, সেজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নাম থেকে। তাহলে আল্লাহ আদেশ কাকে দিলেন? আগে বলেন, আগে কাকে দিলেন? কু আনফুসাকুম, আগে কাকে বাঁচাও? আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজন যারা আছে তাদেরকে আগুন থেকে বাঁচাও। এরপরে মহল্লার মানুষ,
এরপরে দেশের মানুষ। তাহলে আস্তে আস্তে নিজের থেকে বাহিরের দিকে, কোন দিকে? আগে আগে তারপরে তারপরে বাইরে কি? সন্তান, আশেপাশে কারা? সবসময় কারা থাকে? সন্তান থাকে না, আর স্ত্রী থাকে, তাদেরকে উপদেশ দিতে হবে, সন্তানকে হেফাজত করতে হবে। তারপরে এলাকার মানুষ। এখন আপনি কইবেন যে এক ব্যক্তি দাওয়াত দেয়, এর ঘরের অবস্থা ঠিক নেই, সে যদি ঘরের মধ্যে পর্যাপ্ত দাওয়াত দিয়ে থাকে, তারপরেও যদি তাদের পরিবর্তন না আসে, ওই লোকটার দোষ নাই। যাদের পরিবর্তন আসে নাই তাদের দোষ। আপনি এতে ওই লোক থেকে আপনি গিয়া তিরস্কার করার কোনো অবকাশ নাই যে আগে ঘর ঠিক করো, এরপরে গিয়া মহল্লায় দাওয়াত দাও, এই কথা বলার সুযোগ আছে? আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। আমি আপনাদেরকে বলে যাও, আমল করা না করা সেই স্বাধীনতা আপনাদের আছে না নেই? বলেন না, আছে না নেই? আছে। এখন যদি আপনি বলেন যে হুজুর বয়ান করছেন, কোন পরিবর্তন হইল না, এটা তো আমার দোষ না, বয়ান শুনছেন, আমি বয়ান করছি, কোরআন থেকে বললাম, আপনারা মানলেন না, দোষটা আপনার। আপনি শুনলেন মানলেন না, তাহলে আপনি শুনলে আপনি মানছেন না, দোষটা আপনার। সেজন্য আমাদেরকে নিয়তের মধ্যে গর্বের যদি থাকে, এই কারণে বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিস হচ্ছে নিয়তের হাদিস। কারণ হচ্ছে একটা ছাত্র দীর্ঘ একটা হাজার হাজার হাদিস পড়বে, তার নিয়তের মধ্যে যদি গর্বের থাকে, সারা জিন্দেগিতে লক্ষ লক্ষ হাদিস পড়বে, লক্ষ লক্ষ বয়ান শুনবে, হাদিস শুনবে, কোনো ফায়দা নেই। সেজন্য আগে কি করতে হবে? নিয়ত ঠিক করতে হবে। আমি আমল করব, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো, কবরের রাস্তা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই, সেজন্য আমাকে আমল করতে হবে, আমলের রাস্তা ধরতে হবে। এই নিয়ত যদি আমি করে বসি, অবশ্যই ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সন্তানের হক সম্পর্কে আলোচনা। সন্তানের দীর্ঘ হক, অনেকগুলো হক, 10টা হক সম্পর্কে স্বাভাবিকভাবে আলোচনা করা হয়। সেজন্য আমিও ইনশাআল্লাহ 10টা হক সম্পর্কে যদি সময় পাই বিস্তারিত 1-2টা বলবো, বাকিগুলো ইনশাআল্লাহ সারসংক্ষেপ বলে দিব। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম হক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক লোক তার সন্তানকে নিয়ে গেছে। সন্তানকে নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান আমার হক আদায় করে না। এই জাতীয় অভিযোগ সমাজের মুরব্বীদের, এই অভিযোগ আছে না নাই? বলেন, আছে না নাই? অসংখ্য মুরব্বীদের অভিযোগ, হুজুর একটু ছেলেটাকে ওয়াজ করে দিয়ে, আমার হক এই ছেলেটা আদায় করে না। অনুরূপ ভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক লোক তার ছেলেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এখানে ফায়সালা করেন, আপনি বিচার করবেন, এখানে আমার সন্তান আমার হক আদায় করে না। কেন আদায় করে না, কেন আদায় করবে না, সেজন্য আগে বিচার করে। এখন সন্তানও খুব পাকনা। সন্তান গিয়া ও আমিরুল মুমিনিনকে আগেই বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, ঠিক আমার পিতার অভিযোগ শুনেছেন, আমি আমার পিতার হক আদায় করি না, সেজন্য আমার জন্য নালিশ করেছেন আপনার দরবারে, আপনি বিচার করবেন। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, সন্তানেরও কোনো পাওনা দাওনা আছে কিনা? এখন চেষ্মায়ের ওপর শ্রেণী কারণ নেই, সন্তানেরও কোনো হক আছে না নাই? এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানেরও হক আছে। সন্তানের 1 নাম্বার হক হচ্ছে বাবা মায়ের ব্যবস্থা করা। এটা আমার হক না, সন্তানের হক। কার হক? বলেন, কার হক? সন্তানের হক। এখনকার সমাজের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে স্ত্রী দেখা হয়, একটা মেয়ে দেখা হয়, মেয়ে দেখার জন্য যায়, সবাই মিলে গোল টেবিলের মধ্যে বসে 10 জন যায়, স্বামীর দুলাভাই যায়, স্বামীর চাচা যায়, স্বামীর বন্ধু যায়, আশেপাশে আত্মীয় স্বজন যা আছে সবাই যায়। সবাই গিয়া গরুর মতো তারপরে দেখা, কথা বলেন ঠিক কিনা? বলেন দেখে কিনা? হ্যাঁ, তাহলে এই যে দেখলো গরুর মতো বসে সবাই মিলা গরুর জন্য দেখে না, কোরবানির আগে গরু কিনেন না, গরু কিনে এখন দেখছেন। দেখা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 4টা দেখে বিয়া করবা। কয়টা? ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীন। রাসূল বলতেছেন, বিবাহ করবা, করো, 4টা জিনিস দেখবা। একটা হচ্ছে বংশ দেখবা, সৌন্দর্য দেখবা, মাল দেখবা, দিন দেখবা। কোন একটা মেয়ের মধ্যে সৌন্দর্য পাইলা না, বংশ পাইলা না, মাল পাইলা না, দিনদারি পাইলা না, রাসূল বলতেছেন ফাযফার বিযাতিদ দীন, তুমি দিনটাকে প্রাধান্য দাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে।
কারণ আজকে যদি সবাই দিনদারিকে প্রাধান্য দিত তাহলে খোলামেলা নারীরা বাজারে ঘুরতো না। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি যেই মালটা মানুষ বেশি নেয় সেই মালটাই মানুষ কোম্পানির মধ্যে বেশি বানায়, কথা বলেছে কিনা। আজকে দেখে মেয়েটা একটু মডার্ন কিনা, এখন মডার্ন যখন দেখবেন ছেলেটা একটু স্টাইলিং কিনা, দাড়ি আছে বুড়ো হয়ে গেছে, দাড়িটা নাই না স্মার্ট, বয়স কত তো 35, তো সমস্যা নাই দাড়ি তোলে, বয়স আল্লাহকে এর মধ্যে দাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে নাকি বলেন, দাড়ির মধ্যে আল্লাহ বয়স দিয়ে দিচ্ছে না, বলো বয়স কোথায় দিয়ে রাখছেন আল্লাহ, দাড়ির মধ্যে বয়স দিয়ে রাখছেন, দাড়ির মধ্যে। চিন্তাটা এরকমই, আমি যখন ছাত্র জমানায় মিজান নাহবিরে পড়ি তখনই তো মোটামুটি দাড়ি হয়ে গেছে, তখন আমার তো আমার বাবার বয়সের আমার একটা চাচা, আমার বাবার বয়সের আমার কি কয় চাচা কয়, চাচা কইছে কি কারণে কইছে কত দেখি, দাড়ি দেখে কইছে। আসলে কি আমি চাচা না হেবেটা চাচা, কারণ আমি তো চাচ্ছি না কি আমরা এই যে কিশোরগঞ্জের ভাষা এটাতে কি কয় চাচা না, আমাদের গফরগাঁও বলে চাচা, আমার বাড়ি আমার গফরগাঁও, গফরগাঁও চাষে কয়, চাষে শেপ করে ঠিক না, শেপ করে যেটা কি কয় চাচা কয় ঠিক না। আমি তো চাচা না, চাচাকে যে বেটা কইছে হে বেটা চাচা, আমি কিন্তু মূলত কি না চাচা না, আমি হইছি আচাচা, ওই লোকটা কি চাচা, অথচ আমারে কইলো কি চাচা, কি দেখে কইলো দাড়ি দেখে কইছে। আসলে কি আল্লাহ বয়স কি আল্লাহ দাড়ির মধ্যে রেখে দিছে, হ্যাঁ বয়স কি দাড়ির মধ্যে রাখছে। তা আমরা কি দেখি মডার্ন, আমরা দেখি একটু আধুনিক কিনা, আর একটু সুন্দর করে কথা বলতে পারে কিনা। আরে বাবা তোমার সামনে যেরকম সুন্দর করে ভুজগাছ করে কথা বলে অন্যের সামনে ভুজগাছ করে কথা বলবে, এই জন্য সমাজের মধ্যে পরকে বেশি হইতে দেখি না। আসলে কি করে জানেন, বিয়ার মধ্যে সবাই দেখতে হয় দুলাভাই, দুলাভাই যদি পুরুষ বউ না দেখে এই শালার বিয়ে হইতো না, এই সমুদ্রার বিয়ে হইতো না। কারণ হচ্ছে দুলাভাই বউ দেখছে না, এখন দুলাভাই যখন পছন্দ করে বউ নিয়ে আসে তখন দুলাভাইয়ের সাথেই ভালো করে জমে, জামাইয়ের সাথে ভালো করে জমে না, ভালো কিনা। এই যে জমাইলাম এটা কেরা জমাইছে, কেরা জমাই দিছে, আমরা নিজেরাই জমাইছি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক সাহাবী গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুক গোত্রের অমুক আনসারী মহিলাকে বিবাহ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক আনসারী ওই গোত্রের মহিলাদের চোখে একটু সমস্যা থাকে, তুমি একটু দেখে লো, কারণ যদি তুমি দেখে লো তাহলে তার প্রতি মহব্বত বেশি হবে, কারণ তুমি তো দেখে লইছো, তাইলে আর অন্য কারো উপরে দোষ দেওয়া। এখন কি হয় সমাজের মধ্যে সংসারের মধ্যে গন্ডগোল আর গন্ডগোল, কারণ কি তো বাপে দেখতে দেওয়া হয়েছে, সারা দেখছে না, কথা বলে ঠিক না। বেশিরভাগ সংসারের মধ্যে বাপে দেখলে যদি পছন্দ হয় তাহলে ছেলে দেখলে চলবো, বাপে দেখছে বাস হয়ে গেছে, বাবার দেখাই হবে। রাসূল বলতেছেন বাবার দেখা হবে না, বাবার জন্য দেখা বিলকুল জায়েজ নাই, কথা বলে ঠিক, বাবার জন্য বিলকুল দেখাই জায়েজ নাই। দেখবে কে বলে, কে দেখবে, যে বিবাহ করবে সে দেখবে, যার জন্য বিবাহ ঠিক হচ্ছে সে দেখবে, একে অপরকে দেখা যায়, অন্য কেউ দেখা যায় নেই। মহিলা মহিলাকে দেখতে পারে, পুরুষ পুরুষকে দেখতে পারে, একজন আরেকজনকে দেখবে, কিন্তু যদি ইসলামের আইন যদি মানা হয় সেটাই হবে শান্তি, আর ইসলামের আইন আমরা মানি না, এটাই হলো অশান্তির, কথা বলছি কিনা। আরেকটা বিষয় আমাদের সমাজের মধ্যে কি আছে, আরেকটা বিষয় হলো হুজুর এই ছেলেটা কথা শোনা কি করে, তো যদি বলি মাদ্রাসায় আসো, মাদ্রাসায় আসতে চায় না, তিনটা মুসুর মারে। যদি বলে স্কুলে যাও, স্কুলে যাবো না, যাবো তো খেতে যাবো, কাজ করবো, পড়ালেখা করতাম না। কারণ কি, তো কারণ হলো আজকের সমাজে বক্স বাজায়া বিবাহর দিন যেই বালু ছিড়া দিছে, এই বালু তো খালি বিজনেস করতেছে, কথা বলে ঠিক কিনা। বিবাহর দিন এমন ডুল বাজানি বাজা, গায়ে হলুদের দিন এমন ঢুল বাজানি বাজা, এই ঢুল বাজায়া দুইটা হালাল সম্পর্কের ভিতরে একটু বালু ছিটা মেরে দিচ্ছেন। বালু ছিটা বোঝেন তো, 10 কেজি চালের ভাত খেয়েছেন, কয় কেজি চাউলের ভাত পাকাইছেন। এখনকার জামানায় 10 কেজি চাউলের ভাত লাগে এরকম পরিবারই নেই, ঠিক না। 10 কেজি চাউলের ভাত লাগে এরকম পরিবারে নেই। আগে 100 বছরের মুরব্বীরা হয়তো বা বলতে পারবে, আমিও তো জানতাম, আমিও তো জানি না বেশি, কারণ আমরা আলহামদুলিল্লাহ ভাই বোন অনেক বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহ ফায়সালা। এখন এই যে আগের যে পরিবার, সেই বড় এক পরিবার ছিল, পুরো পরিবারের মধ্যে এক বিশাল এক পাতিল ভাত পাকাইছে। এখন এই বিশাল পাতিলের মধ্যে যদি এক মুঠ নিয়ে বালু মেরে দেয়, তাহলে এই পুরা পাতিলের
ভাত কি নষ্ট হবে নাকি শুধু তলাকটা নষ্ট হবে? বলেন বলেন, কোনটা নষ্ট হবে? পুরাটা নষ্ট হবে। এখন যে আমি নষ্ট করলাম, এটা কি আমার দোষে হয়েছে? এই যে বালু দেওয়া, ভাত যে নষ্ট করছি, ছেলে যে কথা শোনে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, এটা দোষটা কার? বলেন বলেন, দোষ কার? নিজেই নাচানাচি করে প্রথম দিনই যেই দিন আসলো সেদিনই ব্যাস ঢোল ডাক্তার বাজায়া হালালের ভিতরে একটু হারাম ঢুকায় দিলাম। হারাম সম্পর্কের ভিতরে, হালাল সম্পর্কের ভিতরে যখন হালাল ঢুকায় দিছি, এখানে তো শয়তান আইসা বরকত যা আছে সব নষ্ট করে দিছে। এখন আর সন্তান কথা শুনতে যায় না, ডানে বললে বামে যা, বামে বললে ডানে যা। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? যে মায়ের বা সন্তানের প্রথম হক হচ্ছে নেককার মায়ের ব্যবস্থা করা। কারণ কি? তো নেককার মায়ের ব্যবস্থা যদি হয়ে যায়, ঘর মহিলা যদি দিনদার হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাতা'আদ দুনিয়া মারআতুস সালিহা, খায়রু মাতা'আদ দুনিয়া মারআতুস সালিহা। একটা লোক যদি দুনিয়ার মধ্যে কোনো সম্পদ পাইল না, একটা লোকের কোনো সম্মান নাই, একটা লোকের সমাজের মধ্যে তার কোনো অর্থ নাই, সমাজের মধ্যে তেমন কোনো প্রভাব নাই, ঘরে একজন দিনদার স্ত্রী আছে, সেই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী মানুষ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় সুখী মানুষ। কারণ ঘরে গেলে আর কোনো চাহিদা নাই, অতিরিক্ত কোনো ঝামেলা নাই, দিনদারির উপর থাকে, স্বামী অধীনের উপর চলে, স্ত্রী অধীনের উপর চলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একটা মানুষ দুনিয়ার মধ্যে যত যা পাইলো সব থেকে শ্রেষ্ঠ সম্পদ পাইলো যেই লোকটা নেককার স্ত্রী পাইলো। আল্লাহু আকবার। আমরা কি করি জানেননি? আমরা একটু পর্দা করলে ঝামেলা হইব, দেবরের সঙ্গে যেতে হতো না, বাসনের সঙ্গে যেতে হতো না, ঘরের ভিতরে বসে থাকতে হইব, একটা গরু ফাল থাকতো না, ছাগল ফাল থাকতো না, খেতে ধান আনতো না, যেই বউ খেতে ধানই আনতো না, এই বউয়ের কোনো দরকারই নাই, এই জায়গা তার ব্যবহারের দরকার নেই। এটা কেউ চিন্তা করে না? হ্যাঁ, কয়েকদিন পরে খালি বাস্তবের লগে আলাপ করে নাকি, খালি ব্যবহারের লগে আলাপ করে না, সারা দুনিয়া দুইটা ফেস্ট লাগায় পড়ে থাকে। ঠিক কিনা? কি না মানার কারণে? বলেন, কি না থাকার কারণে? দিনদারি না থাকার কারণে। রাসূল বলতেছেন, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। একটা মানুষ সে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইলো যেই লোকের ঘরে নেককার স্ত্রী আছে, এই লোকের চেয়ে সুখের শান্তিতে আর কেউ নাই। এই লোকের দুনিয়াটাও জান্নাত, আখিরাতও জান্নাত। আল্লাহু আকবার। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যদি দুনিয়ার মধ্যে সুখী হতে চাও, সন্তানের হক আদায় করতে চাও, সন্তানের প্রথম হক হচ্ছে নেককার স্ত্রীর ব্যবস্থা করা। তুমি নেককার স্ত্রীর ব্যবস্থা করবা, এটা তোমার হক না, এটা সন্তানের হক। কার হক? কার হক? বলেন, কার হক? সন্তানের হক। নেককার স্ত্রীর চিন্তা করা, নেককার স্ত্রীর ব্যবস্থা করা, এটা হচ্ছে সন্তানের হক। আমার হক তো হয়েছে পরে, আগে হচ্ছে সন্তানের হক। কারণ সন্তানের হক যদি আদায় হয়, তাহলে আমার হক এমনিতেই আদায় হবে, ওটুতে আদায় হবে। ওমর ইবনে খাত্তাব আপনারা বহু শুনেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে চতুর্দিকে ঘুরতেছেন। ফজরের নামাজের আগে শেষ রাতে ঘুরে ঘুরে দেখতেছেন সবার কি অবস্থা। একটা বাড়ির পাশে গিয়ে শুনতেছেন মা মেয়েকে বলতেছেন, মেয়ে তাড়াতাড়ি উঠো, দুধের মধ্যে পানি মিশাইতে হবে, কারণ সকাল হয়ে গেলে সবাই দেখে ফেলবে। রাত থাকতে থাকতে উটগুলো ধোয়াইতে হবে, ছাগলগুলো ধোয়াইতে হবে, তার ভিতরে একটু পানি মিশ্রিত করতে হবে। মেয়ে বলতেছে পানি মিশ্রণ করা যাবে না, কারণ কি ওমর ইবনে খাত্তাব নিষেধ করেছেন। মা বলতেছে ওমর ইবনে খাত্তাব তো এখন শুনছেন না, অপরদিকে ওমর ইবনে খাত্তাব আলাপ শুনতেছেন, তারা তো জানে না। এই কারণে মা বলতেছে ওমর ইবনে খাত্তাব শুনে না, মেয়ে বলতেছে ওমর ইবনে খাত্তাব না শুনলে ওমর ইবনে খাত্তাব আল্লাহ শুনে। বলেন আল্লাহু আকবার। কে শুনতেছে? কে শুনতেছে? ওমর ইবনে খাত্তাবের আল্লাহ শুনতেছে। ওমর ইবনে খাত্তাবের আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে ঢুকছে, সেই লোক দুর্নীতি করতে। এখন অনেক মানুষ চিন্তা করে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমিও বলি রাজনীতির সাথে, চুরি বাটপাড়ির রাজনীতির সাথে সম্পর্ক নাই কোরআনের। কথা ঠিক না? যেই লোক চুরি করবে, যেই লোক সিটারি করবে, যেই লোক বাটপাড়ি করবে, সরকারি তেল আইনা খাতের ভিতরে ভরা
রাখবে, যেই লোক এই রেশনের চাউল এনে মাটির নিচে পুঁতে রাখবে, সেই ব্যক্তির জন্য কোরআনে কোনো রাজনীতি নাই। যেই ব্যক্তি ইনসাফের রাজনীতি করতে চায়, যে ব্যক্তি কোরআনের রাজনীতি করতে চায়, যে ব্যক্তি মানুষের রাজনীতি করতে চায়, সেই ব্যক্তির জন্য অবশ্যই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বা না? কারণ কি, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই বললে ঝামেলা আছে, এটা একটা সুবিধা আছে। সুবিধা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, তো যেই সুরটা দেশের সম্পদকে চুরি করে বাইরে নিয়ে বেগম পাড়া বানাইছে, যেই সুর দেশের রাস্তার টাকা চুরি করে নিজের বাড়ি বানাইছে, যেই সুর দেশের টাকা চুরি করে বিশ্ব ব্যাংকে জমা করেছে, যেই সুর তার দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে নিয়ে টাকা জমাইছে, এই সুরের হাত কেটে দাও। এখন তো যদি এই হাত কাটার বিধান যদি চালু হয়ে যায়, এই সুর চুরি করতে পারতো না। এখন কয় কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ভাই, বাস এটাই বলা। কথা বলেন ঠিক না? কথা কম না দেখি, ঝামেলা হয়ে গেছে, বেশি বেশি ঝামেলা, বেশি রাগ করে লেছে। অনেক এলাকায় আমরা দাওয়াতে দিতেছ না, কারণ কি, তো গরম কথা বলে কইলে, আমি তো গরম কথা কই না, কোরআনের কথা। ওয়াসারিকু ওয়াসারিকাতু, সুরের হাত কেটে দাও, এটা কোরআনে নাই। আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ, দলের প্রভাব খাটায়া জিনা করতে পারবে না, কারণ দলের প্রভাব খাটায় যখনই জিনা করবে, একটু পরে আইসা দুর্রা মারা হবে, আল্লাহ হয় মাটির মধ্যে পূজাটাকে হত্যা করে দেওয়া হবে। এখন বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমিও বলি তোমার রাজনীতি হিসাবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যেই লোক সুস্থ বিবেকের অধিকারী, যেই লোক সুস্থ মানুষ, তার জন্য কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে নাই? যে আওয়াজ করলেন এই আওয়াজ করলেন না, আপনারা বেশি খুশি না। আচ্ছা তাই হেবাস করলাম না, এক নম্বর ওয়াজ হেটা বাদ মধ্যে বাদ দিয়েছি, যাক আপনারা যেহেতু খুশি না, এই ওয়াজ আর করতামই না। সময় আমার বেশি নাই, হুজুর বলে গেছি কইতো যে সময় নাই বেশি। এক নম্বরে গেছি, কয় নম্বর? এক নম্বর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নেককার মায়ের ব্যবস্থা করা, নেককার স্ত্রীর ব্যবস্থা করা, এটা সন্তানের হক। কার হক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথোপকথন শুনলেন, এই আলাপ শোনার পরে ওই মেয়েকে দিয়ে ওনার ছেলে আব্দুর রহমানকে বিবাহ করেছেন। এই বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, যে ব্যক্তির নাম হচ্ছে ওমর সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তার জামানা সম্পর্কে বলা হয়, জানোয়ার এবং এই যে বাঘ এবং ছাগলে একসাথে পানি খেত। গল্প শুনছেন না? বাঘ ছাগলে একসাথে পানি খাইতো। ওই যে মেয়ের ঘটনা, যে লোকটা বলছিল যে আল্লাহ তাআলা তো শুনতেছেন, ওমরের আল্লাহ তো দেখতেছেন, এই দুর্নীতি আর করা যাবে না, সেই বংশ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। তাহলে ভালো যদি গাছ হয়, ফলটাও কি হবে? বলেন বলেন, আপনি আপেল কুল বড়ের গাছ লাগাইছেন, সেখান থেকে শুকনো বড়ের আশা করা যায়? আপনি টক বড়ের গাছ লাগাইছেন, সেখান থেকে আপেল বড়ে সারাদিন যদি তসবিহ করতে থাকেন, আপেল বড়ের সুযোগ আসেনি? আছে আপেল বড়ের সুযোগ। সেজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি তুমি বংশ ভালো করতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে সুখী হতে চাও, তাহলে তোমার জন্য প্রথম করণীয় কাজ হচ্ছে সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা, 2 নম্বর কোরআন শিক্ষা দেওয়া, 3 নম্বর আলোচক চলে আসছে, আমি আর আলোচনা করবো না, কারণ এটা আমার মেজাজে নেই। আলোচক বসায় রেখা, উনি মুরব্বী মানুষ, আমার চেয়ে বয়স অনেক বেশি, এলমে কালামে সব দিক দিয়ে বেশি, ওনাকে বসায় রেখে আলোচনা করবো না। কয়েকটা কথা বলে শেষ। হেডলাইন, 1 নম্বর হেডলাইন কি বল, আমার সাথে বলেন। 1 নম্বর হেডলাইন কি? ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো বউ বিয়া করাইবেন, ছেলেকে ভালো মেয়ে দেখে, দিনদার মেয়ে দেখে বিয়া করাইবেন। ওটা নাতির হক, কার হক? যদি যুবক হয়ে থাকে, আপনার সন্তানের হক দিনদার স্ত্রী বিবাহ করা, সন্তানের হক। 2 নম্বর হক কোরআন শিক্ষা দিবেন। 3 নম্বর হক হচ্ছে ভালো নাম রাখবেন। 4 নম্বর আকিকা করবেন। এখন মানুষ আকিকা হলে অবহেলা করে, হয়েছে 3 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে কুরবানি আইছে, হুজুর আকিকা করুন যাইবনি করে কেন কিছু আকিকা করতে পারে? আকিকা তো এই দিন না। আকিকা কয় দিনের দিন বলেন? 7 দিনের দিন আকিকা, 14 দিনের দিন আকিকা, সর্বোচ্চ 21 দিনের দিন আকিকা। আপনি এত অবহেলা করলেন, সবকিছু সিদার একটা ভাই করার মতো টাকা ভেড়া, আর পুরো আকিকা দেওয়ার মতো টাকা ভেড়ে না। হ্যাঁ, আরেক দল আছে কি করে জানেননি, আকিকা তো করে আবার সান্দাবাজিও করে। কথা বলে ঠিক কিনা? সান্দাবাজি করে কিনা? সান্দাবাজি কেমনে করে জানেননি? আকিকা খাওয়াইবো, একটা খাসি আনবো, গরু কিছু গোশত আনবো, মুরগি কিছু আনবো, আইনা বিশাল বড় আয়োজন। এখন কি আকিকা খাওয়াইতেছে, এখন পাশে আবার একটা টেবিল লেগে
কয় না সাইডে একটা কি লয়ে বেরিয়েছে টেবিলে আকিকা হইছে না এটা আকিকার বিয়েতে আছে আকিকা তো ফ্রি খাওয়ার লাগবে কুরবানির গোশতের মতো কে মতো বলেন আলোচনার সময় তো পাইলাম না সময় পাইলে আর একটু কইতাম আকিকার গোশত কেয়ার মতো বলেন বলেন কেয়ার মতো কুরবানির গোশতের মতো কুরবানির গোশত বেচা যায় বেচুন যায় বেচলে কুরবানি হইব তাহলে আকিকার গোশত বেচুন যাইব তাহলে আপনি বেচালাইতেছেন তো গেটের সামনে যাওয়া তাই বড় একটা টেবিল বায়া দিছুন টেবিল বায়া দিতে কামাই হতেছেন তাই ইনকাম হ্যাঁ ইনকাম করতেছেন এটি কি এটি চলতো না আকিকার গোশত কুরবানির গোশতের মতো বাইরে বাইরে দেয়া লাগে ওই ব্যক্তি নিয়ে রাইজা খাক বললো ফালায় দেন যাই বললো তাই করে আকিকার গোশত আকিকা দিবেন 7 দিনের দিনে আকিকা দিয়ে দিবেন পেট কেটে ভার করার যেরকম টাকা ব্যবস্থা করেন তারা ঘোরা বেড়া অনুরূপ ভাবে আকিকার টাকাটা ওরকম তারা ঘোরা বেড়া ব্যবস্থা করবেন 7 দিনের দিনে আকিকা দিবেন নাম রাখবে রাজা আছেন তো ইনশাল্লাহ এই পর্যন্তই শেষ আর বলবো না কারণ ও বাকিগুলো বললে আরো কোন আলোচনা আছে সময় অনেক দিন হয়ে যাবে এজন্য আর বললাম না এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো এর উপর সবার আগে আমাকে এবং আপনাদের সবাইকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ আমিন হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।